আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা কথা বলব স্মার্ট হোম একটা ক্যামেরা সম্পর্কে। তো এটা আমাদের ইপিজেড ক্যামেরা ক্যাটাগরির, এটা মুভ করে এই ক্যামেরাটা। তো এটা প্রাইস এবং এটা ভালো দিক খারাপ দিক দুইটার সম্পর্কে আমরা কথা বলবো আজকে। তো সর্বপ্রথম আমরা এটার কথা বলবো, এটা খুলে দেখি আগে এটাতে কী কী আছে। এই ক্যামেরাটা আছে, একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে যেটাতে কিউআর স্ক্যান কোড করা যাবে অ্যাপসটা ডাউনলোড করার জন্য। মোবাইলের সাথে আপনারা এটা কানেক্টিং করে নিতে পারবেন। তো এটাতে আপনার ওয়াইফাই কানেকশনের সাথে আপনি এটা চালাতে পারবেন বা আপনার ডিভিআরে কানেকশনও করতে পারবেন, দুইটাই আছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার জন্য একটা আছে, ওটাও ব্যবহার করতে পারবেন। তবে নাইট ভিশনের জন্য এটা সবচেয়ে সুপারহিট ভালো একটা ক্যামেরা। এটা অনেক ভালো একটা আর কি। তো এটার একটা খারাপ দিকও আছে, খারাপ দিকটা আমি তুলে ধরবো। 1080 রেজুলেশনের ক্যামেরাটা, তো এটা রাত্রের জন্য এটা বেটার একটা কাজ করে। আপনি যদি নাইটে এটা ব্যবহার করেন, এটা নাইটের জন্য খুব ভালো একটা কাজ করে। আর দিনের বেলাতে এমনি সাধারণত ক্যামেরা ভালোই ফোকাস করে, তো নাইটের জন্য এটা খুব ভালো। আমি দেখলাম এটা কয়েকটা ব্যবহার হয়েছে যেহেতু। তো আমরা এটা খুলে দেখি এটাতে কী আছে। সিপিউর একটা টাইপ সি আছে, এটাতে আপনার মোবাইলের যে টাইপ সি কেবলগুলো ওটা দেওয়া আছে। আর যে অ্যাডাপ্টারটা আছে এটাতে, এটা সাধারণত আপনার এটা হচ্ছে একটা বডি। এটা আপনার সিলিং বা যে কোনো একটা ওয়ালের সাথে লাগিয়ে নিয়ে তারপরে এটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। একটু মোড়া নিয়ে নিলে, ডাইন সাইড একটু মোড়া দিয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার টাইপ সি কেবলটা, এখানে এটা ফুট করবেন। তারপর আপনি ডিভিআর লাইনও দিতে পারবেন, ওই যে পিছনে দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার, এটা আপনার 1.5 এম্পিয়ারের আপনার 5 ভোল্টের একটা অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারটা অনেক মজবুত দিছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে অ্যাডাপ্টারটা। আর এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। তবে এটা প্রাইসটা হচ্ছে, আমি এটা যেখান থেকে নিয়েছি ওখানে ওরা 2050 টাকা করে নিছে। এখন অনেক জায়গায় হয়তো এটা রেট একটু বেশিও নিতে পারে। তো আপনারা দেখে শুনে কিনবেন কিন্তু। আর এটা খারাপ দিক হচ্ছে, এটা আপনার ফল্ট হয়, আপনি ওদের থেকে ট্রাই করে এটা সেটিং করে নেবেন। এটা আপনার 3-4টেও যদি কিনেন, যে কোনো একটা ফল্ট হইতে পারে। তার চাইতে ভালো প্রত্যেকটা ক্যামেরা ওদের থেকে সেটিং করে ট্রাই করে তারপর আপনি এটা কিনবেন। এটাতে সমস্যাটা হচ্ছে এই জায়গায়, কিন্তু ক্যামেরাটা অনেক ভালো। এটা আপনি আর ধরুন 5টা ক্যামেরার ভিতরে 2টা ফল্ট করছে, তো 2টা ওদের কাছে চেঞ্জ দিয়ে আবার ওদের থেকে আবার এটা সেটিং করে নিয়ে আসতে হয়েছে। তো এটা আপনারা যখন কিনবেন তখন আপনারা এটা সেটিং করে কিনবেন। আর এটাতে ইন্টারনাল মেমোরি আপনার 66 থেকে 128 জিবি ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম।